ট্রিকি মান্ত্রাসে সিম্পল ইন্টারেস্টের প্রথম ক্লাসের পর আজ আমরা নিয়ে চলে এসেছি এর দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটা দেখোনি ঝটপট গিয়ে আগে ওই ক্লাসটা দেখিয়ে এসো, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু প্রতিটি ক্লাস। তো চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের সিম্পল ইন্টারেস্টের পার্ট 2 ক্লাসটি। আমরা বেসিক জিনিসটা নিয়ে আরেকবার আলোচনা করে নেব এবং কি কি পড়েছিলাম তার থেকে কি কি রিলেশন আমরা এস্টাবলিশ করতে পারি। দেখো, প্রথমে আমরা জানি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে PRT আপন 100, PRT বাই 100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের বেসিক ফর্মুলা। এবার যখন কোনো একটি জিনিস হয় P ফিক্সড, PRT, তিনটি জিনিস আছে, তিনটি এখানে ভ্যারিয়েবল আছে। এবার যখন আমার P এবং R অর্থাৎ প্রিন্সিপাল এবং রেট এই দুটো যখন কনস্ট্যান্ট, প্রিন্সিপাল এবং রেট যখন কনস্ট্যান্ট তখন আমার কি হয়ে যায়, তখন আমার সিম্পল ইন্টারেস্ট টাইমের সাথে ভ্যারিয়েবল হয়ে যায়। খুব বেসিক জিনিস এটা। আবার যখন পি আর টি কনস্ট্যান্ট তখন সিম্পল ইন্টারেস্ট কি হয়, তখন সিম্পল ইন্টারেস্ট আমার সিম্পল ইন্টারেস্ট আর এর সাথে প্রপোর্শন হয়ে যায়। লাস্ট আর এবং টি যখন কনস্ট্যান্ট তখন কি হয়ে যাচ্ছে, তখন সিম্পল ইন্টারেস্ট আমার পি এর সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। দেখো, এই যে তিনটি জিনিস, এই তিনটি জিনিসের রিলেটেড যখন দুটো কনস্ট্যান্ট থাকবে, কোনো দুটি কনস্ট্যান্ট থাকবে, অপরটি বের করার জন্য কিন্তু আমার কোনো ক্ষেত্রেই আমার এসআই এর ফর্মুলাটি রাখছে না। কীভাবে আমরা সিম্পলি মাল্টিপ্লাই করে আমরা বের করে দেব। কিন্তু এবার যখন আমার পাশাপাশি চলে আসবে যে কোনো একটি কনস্ট্যান্ট হয়, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি পি কনস্ট্যান্ট অর্থাৎ প্রিন্সিপাল কনস্ট্যান্ট, তাহলে এক্ষেত্রে কি ফর্মুলাটি লাগবে? এক্ষেত্রেও ফর্মুলাটি লাগবে না। কেন ফর্মুলা লাগছে না আমার? কিছু পার্টিকুলার প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই লাগবে, কিন্তু তোমাকে ভালো করে আগে দেখতে হবে। ধরো কোনো প্রশ্নের ক্ষেত্রে আছে পি কনস্ট্যান্ট, আর কি হয়েছে, আর প্রিভিয়াসের থেকে নতুন যেটা হয়েছে সেক্ষেত্রে 2 টাইমস হয়েছে। আর কি হয়েছে, আর 2 টাইমস হয়েছে। আর আমার যে টি আছে সে টি কত টাইমস হয়েছে, টিও ধরে নিচ্ছি আমার 2 টাইমস হয়েছে। তাহলে কি প্রথমে ধরে নিচ্ছি আর ছিল 5%, সেটা পরবর্তী ক্ষেত্রের জন্য হয়ে গেছে 10%। আর যখন টি ছিল ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে 2 বছর, প্রথম ক্ষেত্রে 2 ইয়ার্স এবং পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হয়ে সেটা হয়ে গেছে 4 ইয়ার্স। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি কি আরও 2 টাইমস হয়েছে, টিও 2 টাইমস হয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার কত টাইম হয়ে যাবে? সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে 2 × 2 টাইমস, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আমার কি হয়ে যাবে 4 টাইমস। তাহলে বোঝা গেল, যখন আমার একটি ভ্যারিয়েবলকে নিয়ে আমার আলোচনা করতে হচ্ছে, বাকি দুটি ভ্যারিয়েবল আমার কনস্ট্যান্ট থাকছে, তখন আমার কি হচ্ছে, তখন জাস্ট আমাকে প্রপোর্শনটা বের করলেই কিন্তু আমি বের করে নিতে পারবো। কিন্তু যখন দুটো হয়ে যাচ্ছে, অর্থাৎ পি যে কোনো একটি জিনিস কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আবার ধরে নিচ্ছি এক্ষেত্রে যেমন পি আছে, পি কনস্ট্যান্ট আমি ধরে নিচ্ছিলাম, আমি ধরে নিচ্ছি এক্ষেত্রে আর কনস্ট্যান্ট আছে। পি প্রথমটার ক্ষেত্রে হয়ে গেছে 3 টাইমস, পি হয়ে গেছে 3 টাইমস, টি হয়ে গেছে কত, টি হয়ে গেছে 4 টাইমস। পি 3 টাইমস, টি 4 টাইমস, তাহলে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত টাইম হয়ে যাবে, 3 × 4 টাইমস অর্থাৎ 12 টাইমস। ক্লিয়ার? এই কনসেপ্টের উপরেই কিন্তু আমার বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমরা করতে পারবো। ক্লিয়ার? চলো কোশ্চেন নিয়ে আলোচনা করি, তাহলে কিন্তু আজকের পুরো ক্লাসটাই আমরা কোশ্চেনের মাধ্যমে কনফিউশনগুলো ক্লিয়ার করার চেষ্টা করব, যেই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। প্রথম প্রশ্ন কি বলেছে, সিম্পল ইন্টারেস্ট অন 5,000 ফর 4 ইয়ার্স ইজ ₹100। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 10,000 সেম রেট অ্যান্ড সেম টাইম। দেখো এটার ক্ষেত্রেও কি আছে, রেট সেম, যা আমার চেঞ্জ হচ্ছে না, রেট কি হচ্ছে, রেট কনস্ট্যান্ট, টাইমও কি, টাইমও আমার কনস্ট্যান্ট। এইবার যেটা দেখার জিনিস সেটা হচ্ছে পিটা আমার চেঞ্জ হয়েছে, পি বলতে চেয়েছে পি চেঞ্জ হয়েছে, তাহলে এসআই এর চেঞ্জটা কেমন করে হবে। এবার পি চেঞ্জ হয়ে কেমনভাবে পিটা চেঞ্জ হয়েছে, দেখো প্রথম ক্ষেত্রে পি ছিল আমার 5,000, তাহলে প্রথম ক্ষেত্রে পি ছিল 5,000, সিম্পল ইন্টারেস্ট ছিল 800। এবার পি যখন অর্থাৎ
আমার যে অ্যামাউন্টটা আছে, যেটা প্রিন্সিপাল আছে, অ্যামাউন্ট নয় সরি, প্রিন্সিপাল যেটা আছে সেটা হয়ে গেছে কত, সেটা হয়ে গেছে আমার 10,000। তাহলে পি কত টাইমস হয়েছে, পি দেখো আমার 2 টাইমস হয়ে গেছে। পি যদি 2 টাইমস হয়ে থাকে, আমরা কি বলেছি, যখন দুটো ফিক্সড থাকবে, দুটো কনস্ট্যান্ট থাকবে, তখন প্রপোর্শনাল হয়ে যাবে। তাহলে পি যদি 2 টাইমস হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ এসআইও কত টাইমস হয়ে যাবে, এসআইও 2 টাইমস হয়ে যাবে, অর্থাৎ এসআই কত হয়ে যাবে 1600। দেখো কোনো ফর্মুলা কোনো কিছুর আমার কিন্তু দরকারই পড়লো না, খুব কম সময়ে আমরা, যেটা আমাদের পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে একমাত্র লক্ষ্য যে কম সময়ে বেশি প্রশ্ন সলভ করা, এইভাবে কিন্তু আমরা খুব কম সময়ে প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারবো। ক্লিয়ার? নেক্সট, a sum 8,000 earned 1600 at SI in 5 years, 4% per annum. Find SI at 8% per annum for the same time. দেখো এখানে কি বলে দিয়েছে, এখানে টাইম, টাইম আমার কি আছে, টাইম আমার কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট। আমার এখানে প্রিন্সিপাল কি, প্রিন্সিপালও দেখো এসআই প্রিন্সিপাল আলাদা করে বলেনি, তাহলে প্রিন্সিপালও কি হয়ে যাচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে প্রথমে যখন আমার রেট, আর আমি কি জানি, রেট আর সিম্পল ইন্টারেস্ট কি হচ্ছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাই তো, রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রথমে যখন 4% রেট ছিল, তখন সিম্পল ইন্টারেস্ট আমার কত হচ্ছিল, সিম্পল ইন্টারেস্ট আমার হয়ে যাচ্ছিল 1600। এবার এসআই কত হয়ে গেছে, এসআই হয়ে গেছে আমার 8%। তা অর্থাৎ রেট তাহলে কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে, সরি কত পার্সেন্ট হয়েছে, মানে কত গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। তাহলে এই রেট যদি আমার দ্বিগুণ হয়ে থাকে, তাহলে এটাও কত হয়ে যাবে, এটাও দ্বিগুণ, অর্থাৎ 3200 হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? এই প্রশ্নগুলোর জন্য কিন্তু খুব বেশি, খুব প্র্যাকটিসের তো অবশ্যই দরকার পড়ে, কিন্তু অনেকেই ভেবে থাকে যে না আমি তো অঙ্কে কাঁচা আছি, আমি কোশ্চেনগুলো সলভ করতে পারছি না, কিন্তু এগুলোর জন্য কিন্তু খুব বেশি কিছু দরকার পড়ে না, জাস্ট তোমাকে বুঝে প্রশ্নগুলো সলভ করতে হবে। নেক্সট কি বলেছে, আ সিম্পল ইন্টারেস্ট অ্যাট এন্ড অফ 3.5 years at 6.15% পার অ্যানাম অন এ সাম রুপিস 8,000। তাহলে আমার এখানে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 8,000। আচ্ছা আমরা আগে লিখলাম, কিন্তু দেখি কোনটা বলেছে, হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 8,000। তাহলে প্রিন্সিপাল তো আমার ফিক্সডই থাকছে, সেম পিরিয়ড অ্যান্ড ট্রিপল রেট, রেট কি হয়ে গেছে, রেট ট্রিপল হয়ে গেছে। এবার যেটা তোমাদের মনে হচ্ছে কি, টাইম এখানে দিয়েছে 3.5 years, আর রেট কত, রেট হচ্ছে আমার 6.15%, আর আমার এসআই কত আছে, এসআই আছে হচ্ছে আমার 7.1722, এটা হচ্ছে আমার এসআই আছে। এবার তোমাদের যখনই যেটা মনে হচ্ছে যে যদি চিরাচরিত নিয়মে করতে চাও, তাহলে ট্রিপল রেট, তাহলে তোমরা কি করবে, এই রেটটাকে ট্রিপল করে দেবে, 3 টাইমস করে দেবে, কোনো দরকারই নেই, আমরা তাই তো দেখেছি। কারণ আমরা কি জানি, রেটের যেটা রেশিও হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সেটাই রেশিও হবে, কারণ রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সিম্পল ইন্টারেস্ট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন রেট কি হয়ে গেছে, রেট 3 গুণ হয়ে গেছে। তাহলে প্রথমে যদি আর থেকে থাকে, পরে সেটা কত হয়ে গেছে, পরে হয়ে গেছে 3R। তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি প্রথমে 1722 থেকে থাকে, তাহলে পরের ক্ষেত্রে যখন 3R হয়ে যাচ্ছে, তখন সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে, 1722 ইন্টু 3, অর্থাৎ 65166 হয়ে গেল আমার অ্যান্সার। দেখো এত কিছুর কিন্তু কোনো দরকারই পড়লো না, আমরা কিন্তু খুব সহজেই প্রশ্নগুলো কিন্তু সলভ করে ফেলতে পারলাম। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলি তোমাকে কনফিউজ করতে পারে। দেখি এত কিছু পার্সেন্টেজ, এত কিছু, এই 6.15, এত কিছু, এগুলো দেওয়ার কিন্তু কোনো দরকারই ছিল না, এই 3.5 বছর কোনো দরকার ছিল না, এগুলো জাস্ট কোশ্চেনে দেওয়া আছে তোমাকে কনফিউজ করার জন্য। তাহলে আমাকে এই যে কনফিউজিং প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ক্লিয়ার? নেক্সট, আ ফিক্সড সিম্পল ইন্টারেস্ট রেট অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ রুপিস 5,000 বিকাম 7,000 ইন 2 years। তাহলে কি বলেছে, সিম্পল একটা ফিক্সড সিম্পল ইন্টারেস্টে আমার এখানে কোনো একটি অ্যামাউন্ট, কোনো একটি প্রিন্সিপাল, যেটা প্রিন্সিপাল ছিল কত, প্রিন্সিপাল ছিল আমার 5,000, সেটা অ্যামাউন্ট কত হয়েছে 7,000, 2 বছরে, কত 2 ইয়ার্সে। এবার 2 ইয়ার্সে যদি অ্যামাউন্ট এটা দাঁড়িয়ে থাকে, তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ হাফড, দেন হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট
₹5,000 in 2 years। তাহলে 2 ইয়ার্স সেম টাইম, আমার সেম টাইমের কোনো পরিবর্তন হচ্ছে না। টাইম কী আছে? টাইম আমার কনস্ট্যান্ট আছে। তাহলে আমার এখানে কী জানতে চেয়েছে? আমার এখানে সেই অ্যামাউন্টই জানতে চেয়েছে। তাহলে আমি কি জানি? আমি জানি প্রিন্সিপাল যেটা আছে, আমার যে সিম্পল ইন্টারেস্ট যেটা আছে, সিম্পল ইন্টারেস্ট কী হয়ে যাচ্ছে? সিম্পল ইন্টারেস্ট আমার প্রপোর্শনাল টু আমার রেট। তাহলে এখানে যদি প্রিন্সিপাল আমার 5,000 থাকে, অ্যামাউন্ট যদি আমার 7,000 থাকে, তাহলে প্রথম ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট কত আছে? সিম্পল ইন্টারেস্ট আছে 2,000, কারণ অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপালে তো আমার সিম্পল ইন্টারেস্ট দাঁড়ায়। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম কত? 2,000। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার 2,000 ছিল। এবার কি বলছে? ইন্টারেস্ট রেট হাফ হয়ে গেছে। তাহলে প্রথমে তোমরা যদি চিরাচরিতভাবে করতে চাও, তোমরা ভাববে 2 দেওয়া আছে, এখানে প্রিন্সিপাল দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, তাহলে আমরা 8টা বের করে নিই। কিন্তু ভেবে দেখো, আমরা যেটা পদ্ধতি শিখছি তা থেকে আর বের করার কোনো দরকার আছে? কারণ যখন এটা 8 ছিল, এই ক্ষেত্রে কত হয়ে গেছে? এই ক্ষেত্রে হয়ে গেছে 8/2। তাহলে আমার যদি প্রথম ক্ষেত্রে 2,000 আমার সিম্পল ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে সেটাও কি হয়ে যাবে? সেটাও 1/2 সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, অর্থাৎ আমার কত দাঁড়াবে? 1,000। কত দাঁড়াবে? 1,000। তাহলে 1,000 কিন্তু আমার সিম্পল ইন্টারেস্ট। আমার কাছে জানতে চেয়েছে কি? আমার কাছে জানতে চেয়েছে অ্যামাউন্ট। তাহলে আমার কাছে প্রিন্সিপাল ছিল 5,000, তার সাথে আমি 1,000 যোগ করে দিলাম, তাহলে আমার কত চলে আসলো? 6,000। ক্লিয়ার? বোঝা গেল? খুব সহজেই কিন্তু তোমরা অনেকটা সময় এই প্রশ্নগুলোর মাধ্যমে এই পদ্ধতিতে করে বাঁচিয়ে নিতে পারবে। নেক্সট, সিম্পল ইন্টারেস্ট অফ সাম at the end of t years r% per annum is ₹200। তাহলে t r% per annum আর আছে কি? 200। What will be the simple interest on the same sum for 40 years at 3% rate? এই দেখো, এখানে কিন্তু আমরা নেক্সট জিনিসটা দেখছি। এখানে কিন্তু শুধুমাত্র প্রিন্সিপাল কনস্ট্যান্ট। এখানে কি? শুধুমাত্র প্রিন্সিপাল কনস্ট্যান্ট। তাহলে টি ছিল প্রথমে, টি পরে কত হয়ে গেল? এখানে হয়ে গেল 4t। আর আর ছিল, আর কি হয়ে গেল? আর হয়ে গেল 3r। তাহলে দুটো দেখো যখন চেঞ্জ হয়েছে, তাহলে আর হয়েছে 4 টাইমস, টি হয়েছে 4 টাইমস, আর হয়েছে 3 টাইমস। তাহলে টোটাল আমার এসআই আমার কত টাইমস হয়ে যাবে? এসআই আমার হয়ে যাবে 12 টাইমস। এসআই কত টাইমস হয়ে যাবে? এসআই আমার 12 টাইমস। তাহলে প্রথম ক্ষেত্রে আমার সিম্পল ইন্টারেস্ট কত ছিল? প্রথম ক্ষেত্রে আমার সিম্পল ইন্টারেস্ট ছিল 200। তাহলে এইটা 12 টাইমস হয়ে কত হয়ে যাবে? 2,400। ক্লিয়ার? কারণ দুটি যেহেতু এখানে ফর্মুলাতে কেন আমার মাল্টিপ্লাই হচ্ছে? ফর্মুলাতে আছে PRT/100। তাহলে এখানে যেহেতু ইনটু আকারে আছে, তাই এটিও যখন আমার কত হয়ে গেছে? আর যখন 3r হয়ে গেছে, টি যখন আমার 4t হয়ে গেছে, তাহলে দেখো দুটোর গুণ হয়ে যাবে। তাহলে এখানে প্রথমে যদি আমার 200 থেকে থাকে, তার সাথে আমার 12 মাল্টিপ্লাই করে আমার কত হয়ে যাবে? 2,400। ক্লিয়ার? এইভাবেই কিন্তু আমরা একটি বা দুটি ফিক্স থাকলে আমরা কোশ্চেনগুলো করতে পারবো। নেক্সট বলেছে সিম্পল ইন্টারেস্ট অফ আ সাম অ্যাট দ্য এন্ড অফ টি ইয়ার্স at r% per annum is ₹200. What will be the simple interest on the same sum for 2t years? 4 এটা দুবার হয়ে গেছে, 4টা হবে না, at r/2% rate। তাহলে এখানে আমার কি আছে? প্রথমে ছিল আর এবং টি, আর বেড়ে কত হয়েছে? আর বেড়ে হয়েছে r/2। টি চেঞ্জ হয়ে কত হয়েছে? টি চেঞ্জ হয়ে হয়েছে 2t। তাহলে r/2 এর সাথে আমি যদি 2t গুণ করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? আমার সেই আর এবং টি দাঁড়াচ্ছে। তাহলে আগে যদি 200 থেকে থাকে, পরেও কত হয়ে যাবে? পরেও আমার 200ই থাকবে, কারণ প্রথমেও আমার আরটি ছিল, পরেও চেঞ্জ হয়ে কতই হয়েছে? আরটি হয়েছে। তাহলে প্রথমে যদি 200 থেকে থাকে, পরেও কিন্তু আমার কি হয়ে যাবে? পরেও আমার 200ই হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, simple interest on a sum of ₹20,000 at rate of 10% per annum after some time is 5,000. What will be the simple interest of ₹40,000 after same time at rate of 30% per annum? তাহলে দেখো, এখানে আমার প্রিন্সিপাল কি ছিল? প্রিন্সিপাল প্রথমে ছিল 20,000 টাকা। প্রিন্সিপাল 20,000 থেকে চেঞ্জ হয়ে কত হয়েছে? 40,000। তাহলে প্রিন্সিপাল কত গুণ হয়েছে? প্রিন্সিপাল আমার 2 টাইমস হয়েছে। নেক্সট, সাম টাইম, হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট অফ সেম টাইম? তাহলে টি আমার কি?
টি এক্ষেত্রে আমার কত কনস্ট্যান্ট। আর প্রথমে কত ছিল, আর ছিল 10%, আর হয়েছে কত পার্সেন্ট, আর হয়েছে 30%। তাহলে কত গুণ হয়েছে, আর 3 গুণ হয়েছে। তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার কত গুণ হবে, 2 × 3 টাইমস, অর্থাৎ 6 টাইমস হয়ে যাবে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে প্রথমে আমার যদি সিম্পল ইন্টারেস্ট কত দেওয়া ছিল, 5,000, তাহলে প্রথমে আমার সিম্পল ইন্টারেস্ট কত ছিল, 5,000। তাহলে এটার যদি 6 টাইমস হয়ে যায় তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 30,000। অ্যান্সার কত হয়ে যাবে আমার 30,000। ক্লিয়ার? বোঝা যাচ্ছে কিভাবে আমরা প্রত্যেকটি প্রশ্ন ধীরে ধীরে এইভাবে এই প্রসেসে আমরা সলভ করব। নেক্সট, সিম্পল ইন্টারেস্ট অ্যাট এন্ড অফ 40 years r% per annum on a sum of rupees 8p is rupees 1,000. What will be the simple interest of 5 times of the sum for 5t years in 3% rate? তাহলে সাম প্রথমে ছিল 8p, তারপরে চেঞ্জ হয়ে কত হলো 5p, টাইম 40 ইয়ার্স, পরে চেঞ্জ হয়ে কত হলো 5t, আর প্রথমে কত ছিল r%, চেঞ্জ হয়ে কত হলো 3r। দেখো প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে 8p হয়েছে কত 5p, 40 কত হয়েছে 40 হয়েছে 5t, আর হয়েছে 3r। তাহলে আমরা আগের ক্ষেত্রে কি করছিলাম, যখন আগের ক্ষেত্রে 3 হয়ে যাচ্ছিল, 3 গুণ হয়ে যাচ্ছিল, তখন আমরা 3 দিয়ে এখানে মাল্টিপ্লাই করছিলাম। তাহলে এখানে আমার প্রিন্সিপালটা কত গুণ হয়েছে, দেখো প্রিন্সিপালটা 8p ছিল, 8p থেকে আমার কত হয়েছে, 8p থেকে 5p হয়েছে। তাহলে 8pকে কত দিয়ে গুণ করলে আমার 5p হয়, দেখো 8pকে যদি আমি 5/8 দিয়ে গুণ করি তাহলে আমার 5p হবে। তাহলে এটা কত গুণ হয়েছে, এটা 5/8 গুণ হয়েছে। সিমিলারলি এটা কত গুণ হয়েছে, এটা 5/4 টাইমস হয়েছে। এটা কত হয়েছে, এটা 3 টাইমস হয়েছে। তাহলে টোটাল যদি আমি 3টাকে মাল্টিপ্লাই করে দিই, যেহেতু 3টি মাল্টিপ্লাই ফর্মুলায় আছে, এসআই এর ফর্মুলায় কি আছে, PRT/100, 3টি মাল্টিপ্লিকেশনের ফর্মুলায় আছে। তাহলে 5/8, 5/4 × 3, তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে 25 × 3 অর্থাৎ 75/32। তাহলে আগে কত ছিল 1000, তাহলে আমার আগে যদি থেকে থাকে 1000-1000-এর সাথে কি হয়ে যাবে 75/32 গুণ করে দিলেই আমি অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? যদি 3টাই এইভাবে চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কিভাবে করব, এই পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন আমাদের সলভ করতে হবে। আশা করি এই যে পদ্ধতিতে আমরা সলভ করছি প্রশ্নগুলো, এই পদ্ধতিটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। তো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, নেক্সট a sum becomes 3 times itself 8 years on simple interest. How many times it will become 24 years? ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের প্রশ্নগুলো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রায়ই এসে থাকে। কি বলেছে, সাম 3 টাইমস, সামটা ছিল 3 টাইমস হয়েছে। 3 টাইমস হয়েছে মানে কি, পি থেকে 3p হয়েছে। তাহলে পির থেকে যদি 3p হয়ে থাকে তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, দেখো পির থেকে হয়েছে 3p, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 3p - p অর্থাৎ 2p। আর 8 বছরে, তাহলে 8 বছরে সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে, 8 বছরে সিম্পল ইন্টারেস্ট আমার কত হয়েছে, 2p হয়েছে। তাহলে 8 থেকে বেড়ে এটা কত হয়েছে, আমরা কি জানি, প্রিন্সিপাল আমার ছিল প্রিন্সিপালের সাথে, এবার প্রিন্সিপাল এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট টাইমের সাথে প্রপোর্শনাল। তাহলে টাইম দেখো 8 থেকে বেড়ে হয়েছে 24, তাহলে টাইম হয়েছে 8 থেকে 24, কত টাইমস হয়েছে, 3 টাইমস। তাহলে এই যে সিম্পল ইন্টারেস্ট, তাহলে এটাও কত হয়ে যাবে, এটাও আমার 3 টাইমস, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত হয়ে যাবে, সিম্পল ইন্টারেস্ট 6p হয়ে যাবে। এবার কি বলেছে, হাউ মেনি টাইমস ইট উইল বিকাম, অর্থাৎ 6p কিন্তু আমার কি আসলো, 6p কিন্তু আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে আমার কত টাকা হবে, এটা 6p প্লাস প্রিন্সিপাল, অর্থাৎ অ্যান্সার কত, 7p। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। কি প্রশ্ন আরেকবার ভালো করে দেখো, বলেছে সাম 8 বছর পরে কোনো একটি টাকা তার 3 গুণ হয়েছে। তাহলে কোনো একটি টাকা, আমি ধরে নিচ্ছি 1000 টাকা
সাম 3 বছর 8 বছর পরে 3 গুণ হয়েছে, অর্থাৎ 3000 টাকা হয়েছে। তাহলে যদি 1000 টাকা 3000 টাকা হয়ে থাকে, তাহলে তার সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত হয়েছে? সিম্পল ইন্টারেস্ট 3000 মাইনাস 1000 অর্থাৎ 2000 হয়েছে। এবার আমার কাছে কি বলেছে? বলেছে হাউ মেনি টাইমস ইট উইল বিকাম 24 ইয়ার্স, মানে 24 বছর পরে সেটা কত টাইম হবে। তাহলে টাইম, শুধু টাইম চেঞ্জ হয়েছে। দেখো, প্রিন্সিপাল আমার ফিক্সড, প্রিন্সিপাল আমার কনস্ট্যান্ট, আমার রেট কনস্ট্যান্ট। তাহলে আমরা কি জানি, এই দুটি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সিম্পল ইন্টারেস্ট টি এর সাথে প্রপোর্শনাল। তাহলে টি, দেখো টি প্রথমে ছিল কত? টি প্রথমে ছিল 8 বছর, টি বেড়ে হয়েছে কত? 24 বছর। তাহলে টি কত হয়েছে? টি এর আগের সাথে পরে 3 গুণ হয়েছে। তাহলে টি যদি 3 গুণ হয়ে থাকে তাহলে সিম্পল ইন্টারেস্টও 3 গুণ হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট 3 গুণ হয়েছে, অর্থাৎ 2000 যদি থেকে থাকে তাহলে সিম্পল ইন্টারেস্ট দাঁড়িয়েছে আমার 6000। এবার আমাকে বলেছে টাকাটা কতটা হয়েছে। তাহলে টাকাটা আগে সিম্পল ইন্টারেস্ট হয়েছে আমার 6000, তার সাথে আমার প্রিন্সিপাল ছিল 1000, অর্থাৎ যোগ করে আমার কত দাঁড়িয়েছে? আমার দাঁড়িয়েছে কিন্তু 7000। ক্লিয়ার? নেক্সট নেক্সট কি বলেছে? বলেছে আ সাম বিকামস 9 টাইমস ইন 16 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট, হাউ মেনি টাইমস ইট উইল বিকাম 24 ইয়ার্স। তাহলে সাম, যদি আমি ধরে নিই সাম ছিল পি, তাহলে 9 টাইমস হয়েছে, অর্থাৎ 16 বছর পরে কি হয়েছে? 16 বছর পরে 9 পি হয়েছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? পি ছিল, সেটা হয়েছে 9 পি। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমি খুব সহজেই বলতে পারি সিম্পল ইন্টারেস্ট আমার 8 পি, অর্থাৎ 8 গুণ আমার হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবার আমরা কি জানি? আমরা জানি সিম্পল ইন্টারেস্ট আর যেটা টাইম, বাকি যদি ফিক্স থাকে, অর্থাৎ এখানে যেহেতু রেট আর সিম্পল ইন্টারেস্টের আর কোনো উল্লেখ কিছু দেওয়া নেই, রেটের উল্লেখটা এখানে দেওয়া নেই, সেই জন্য এখানে কি হয়ে যাবে? এখানে আমরা সিম্পলি সেই ফর্মুলাটা, অর্থাৎ এসআই প্রপোর্শনাল টু টি, এই ফর্মুলা আমি ইউজ করতে পারি। তাহলে সেই ফর্মুলা আমি ইউজ করে কি পাচ্ছি? SI1 আর SI2, SI1 আর SI2। তাহলে এখান থেকে দেখো, এখানে আমার কি হয়েছে? 8P। 8P কত বছরে হয়েছে? 8P হয়েছে 16 বছরে। সিম্পল ইন্টারেস্ট 8P হয়েছে 16 বছরে, তাই তো? তাহলে আমার এটা 8P থেকে 16 কত গুণ হয়েছে? 8P থেকে 16 হয়েছে 2 গুণ। তাহলে আমার কত লাগবে? আমার লাগবে 24 বছরে। 24 বছরে, তাহলে 24 বছর কার দ্বিগুণের? 24 বছর 12Pর দ্বিগুণ, অর্থাৎ 12P আমার হচ্ছে ইন্টারেস্ট। প্লাস আমাকে যদি জিজ্ঞাসা করে হাউ মেনি টাইমস ইট উইল বিকাম, যেহেতু জিজ্ঞাসা করেছে, তাহলে 12Pর সাথে আবার পি যুক্ত হয়ে যাবে, অর্থাৎ প্রিন্সিপালটা যুক্ত হয়ে যাবে, হয়ে যাচ্ছে কত? 13P। আর তোমরা যদি এই ফর্মুলায় করতে চাও, অর্থাৎ SI1/SI2 ইজুকাল টু কী হবে? ইজুকাল টু আমরা জানি T1/T2। তাহলে SI1 কত? SI1 আমার এখানে 8P, আর এখানে আমি যেহেতু SI2টা জানি না, SI2টাকে SI2ই রাখছি, আর T1 হচ্ছে 16 আর T2 হচ্ছে 24। 8 ক্যান্সেল করো, এখানে হচ্ছে 3, 2 এখানে হচ্ছে 4, তাহলে SI2 কত দাঁড়াচ্ছে? SI2 আমার দেখো এখানেও কিন্তু 12P দাঁড়াচ্ছে। তাহলে সিম্পল ইন্টারেস্ট আমার হচ্ছে 12P। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে টাকাটা কত হচ্ছে, তাহলে 12P প্লাস P, অর্থাৎ সেই একইভাবে 13P। ক্লিয়ার? নেক্সট বলেছে আ সাম বিকামস 4.5 টাইমস ইন 7 ইয়ার্স। তাহলে 4.5 টাইমস, তাহলে পি থেকে বেড়ে কত হয়েছে? পি থেকে হয়েছে 4.5P। তাহলে সাম হয়ে গেছে এটা, অর্থাৎ এটা মানে কি? এটা মানে সেই একইভাবে পি প্লাস SI। তাহলে শুধুমাত্র আমি যদি জানতে চাই যে সিম্পল ইন্টারেস্টটা কত, সিম্পল ইন্টারেস্টটাকে হয়ে যাবে 4.5P মাইনাস P, অর্থাৎ 3.5P। এটাতে বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে 3.5P হয়েছে কত বছরে? 3.5P হয়েছে 7 বছরে। দেখো এটা হচ্ছে এটার দ্বিগুণ। তাহলে আমার কাছে জানতে চেয়েছে কি? আমার কাছে জানতে চেয়েছে 21 বছরে কত হবে। তাহলে 21 কতর দ্বিগুণ? 21 10.5-এর দ্বিগুণ। তাহলে 10.5 হচ্ছে ইন্টারেস্টটা হবে। তাহলে ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট কত হবে? 10.5P। আর আমাকে জিজ্ঞাসা করছে এটা কত হয়ে যাবে, অর্থাৎ প্রিন্সিপাল অ্যাড করে। তাহলে প্রিন্সিপাল যদি আমি অ্যাড করি তাহলে আমার কত চলে আসবে? 11.5P আমার হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? বা এটাকে এইভাবেও করতে পারো, যেহেতু 7-এর থেকে এটা হচ্ছে 3 গুণ, তাহলে 3.5-এর থেকেও কিন্তু এটা কি হয়ে যাবে? 3 গুণ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তোমাকে মোটমাট কথা এখানে রিলেশনটা খুঁজতে হবে বা প্রপোর্শনালটি দেখতে হবে যে কী প্রপোর্শানে এটা চেঞ্জ হচ্ছে।
নেক্সট, a sum becomes 7 times in 18 years at simple interest. Find the time in which it will become 13 times. এটা কিন্তু আবার রিভার্স। কি বলেছে, এ সাম ছিল, সামটা 18 বছরে হয়ে গেছে 7p। এবার আমার কাছে জানতে চেয়েছে যে সেটা 13 বছরে কত হবে। এবার দেখো 18 বছর পরে যখন সেটা 7p হয়েছে, তাহলে সেই একইভাবে এই 7p মানে কি, p প্লাস এসআই। তাহলে পি আমার যদি পি এর এসআই, তাহলে এখানে আমি যদি শুধু সিম্পল ইন্টারেস্টটা জানতে চাই, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত, 7p মাইনাস পি অর্থাৎ 6p। ক্লিয়ার? তাহলে 7p মাইনাস পি হচ্ছে 6p। আমার জিজ্ঞাসা করছে 13 টাইমস। এবার 13 টাইমস মানে কত, 13 টাইমস মানে এটা হয়ে যাবে 13p। তাহলে 13p হয়ে যাচ্ছে টাকাটা। তাহলে 13p যদি টাকাটা হয়ে যায়, তাহলে এর মধ্যেও আছে p প্লাস এসআই। তাহলে p প্লাস আমি যদি 12p করি, তাহলেই সেটা হয়ে যাবে কত, 13p। তাহলে 6p টাকাটা সিম্পল ইন্টারেস্ট হয়েছে 6 ইন্টু প্রিন্সিপাল, সেটা কত বছরে হয়েছে, সেটা হয়েছে 18 বছরে। তাহলে 6p হয়েছে 18 বছরে। আমার কাছে জানতে চেয়েছে 12 প্রিন্সিপাল, সেটা কত বছরে হবে। সেটা দেখো এখান থেকে এটা হয়ে যাচ্ছে কত, দ্বিগুণ। তাহলে এখান থেকেও এটা কত হয়ে যাবে, দ্বিগুণ, অর্থাৎ 36 ইয়ার্সে। এবার 36 ইয়ার্সে আমার কত হয়ে যাচ্ছে, আমার এটা 13 টাইমস হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আর অ্যাড করার ব্যাপার নেই, কারণ এখানে আমি অলরেডি প্রথমেই মাইনাস করে দিয়েছি। ক্লিয়ার? আজকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন আমরা সলভ করলাম। আশা করি এই প্রশ্নগুলো সলভ করার পরে সিম্পল ইন্টারেস্টের যেটুকু আমাদের রিলেটেড এই টাইপের প্রশ্ন আসবে, তাতে তোমাদের কোনো রকমই কোনো অসুবিধা হবে না। তোমরা সব প্রশ্নই কিন্তু একদম সঠিকভাবে কম সময় অ্যাটেম্প্ট করতে পারবে। ক্লিয়ার? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ এই সিম্পল ইন্টারেস্টকে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো, আর ভিডিওটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না। থ্যাংক ইউ।